তবেরা নওজওয়ানেরা তরুণেরা হযরত আম্মা জান্নাত সত্যি কি কথা বলতে লেগেছে। এ ফেরাউন বারবার তুই একই কথা বলছি, আমি তোকে শেষবার বলে দিলাম তুই যাই চেষ্টা করিস না কেন আমি আমার স্রষ্টা আল্লাহকে ছাড়বো না, আমি তিনার পক্ষ ছাড়া অন্যদিকে যাব না। এই জালিম কোদ উচিত হবে পরিবর্তন হয়ে যাওয়া। কিন্তু ফেরাউন রেগে গিয়ে আবার হুকুম করলো, দ্বিতীয় ছেলেটাকে গরম করা তেলেতে ফেলে দিল। ছেলেটা ছটফট করতে করতে থেমে গেল। এবারে ফেরাউন বলতে লেগেছে, মা সাত্তারে তোর বুকে যেটা জড়িয়ে ধরে রেখেছে ওই কোলে বাচ্চাটাকে যদি বাঁচাতে চাস আমাকে খোদা বলে মেনে নে, আমার দলে চলে আয়, মুসাকে ছেড়ে দে। এ যুবকেরা তরুণেরা বাপেরা আজ বড় দুঃখের সাথে বলতে হয় আমাদের ঈমান কোথায়, একজন মহিলার ঈমান কোথায়। মায়েরা এমনি বড় দুর্বল হয়, কিন্তু ঈমানদার মা কখনো দুর্বল হয় না, ঈমানদার পুরুষ কখনো দুর্বল হয় না। একজন ঈমানদার মহিলা পৃথিবীর রাজার কাছে মাথা নত করছে না, মিশরের জালিম রাজার কাছে মাথা নত করছে না, এবং জালিম রাজা হাঁপিয়ে যাচ্ছে তাকে কিন্তু তার মনের মতো বানাতে পারছে না, তার পথে আনতে পারছে না। এ যুবকেরা তরুণেরা হযরত আম্মা জান্নাত সাত্তার কোল থেকে ওই বাচ্চাটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। বাচ্চা মাকে ছাড়ছে না, মা বাচ্চাকে ছাড়ে নে। এই অবস্থায় জোর করে টেনে নিয়ে গরম করা তেলের উপরে ধরেছে। এ মা সাত্তার শেষবার বলছি বল আমাকে খোদা বলে মানবি কি বল, নাই ছেলেটা ছেড়ে দেব। মা সাত্তার একটাই কথা বলে, আল্লাহ আমার ঈমান হেফাজত করে। আমি মা সাত্তার যেন হেরে না যায়, আমার ঈমান কি হিফাজত করে। বাচ্চা তো দুনিয়ার লোভের জিনিস, আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা নেয়, এই পরীক্ষায় যেন ফেল না হয়ে যায়। আল্লাহ পাক মা সাত্তার ঈমান কি হিফাজত করবে। এ ফেরাউন তুই যাই করিস না কেন আমি জীবন দিতে রাজি আছি, আল্লাহ ছাড়তে রাজি নয়। আল্লাহ তবে হ্যাঁ আমি যাকে ভালোবাসবো এই ভালোবাসার পরীক্ষা তার থেকে নেব। তুমি আমাকে ভালোবাসো বলো, আমি তোমার পরীক্ষা নিই। তাহলে স্রষ্টাকে ভালোবাসি বলে আল্লাহ পাক তোমার আমার পরীক্ষা নেবে। এই পরীক্ষা বিভিন্ন ধরনের হয়, কাউকে আল্লাহ গরিব অভাব দিয়ে পরীক্ষা নেয়, কাউকে আল্লাহ ধন দৌলত দিয়ে পরীক্ষা নেয়। যে অবস্থায় থাকো না কেন, অভাব গরিব যদি হয়, সে যদি সবর করে ধৈর্য ধরে, আল্লাহ তাকে প্রিয় বান্দাদের দলভুক্ত করে দেয়। আর যদি আল্লাহ তাকে মাল ধন দৌলত সম্মান ঢেলে দেয়, সে যদি অহংকারী না হয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ 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 মাথা নত করে আল্লাহর কাছে থাকে, আমার আল্লাহ তাকে সম্মানিত করবে। আবার কাউকে আল্লাহ বিমার দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কারো সন্তান কিনে নিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে। এ যুবকেরা আবার আল্লাহ পাক কাউকে জালিম শাসকের অন্তর্ভুক্ত আন্ডারে রেখে তাকে আল্লাহ পরীক্ষা নেয়। যে কোনো অবস্থায় থাকেন না কেন আপনাকে মনে রাখতে হবে আমার আল্লাহ যাতে রাজি আমি সেদিকে থাকবো। আপনাকে মনে রাখতে হবে মাতা কুমর রাসূল ফাগুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নেব, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দেব। এই আদর্শে যদি আপনি জীবন করতে পারে তাহলে দুদিনের দুনিয়ায় হয়তো একটু কষ্ট পরীক্ষা দিতে হবে, কিন্তু মনে রাখবেন পরকাল আপনার সুখ শান্তিতে ভরিয়ে দেবে। এই যে না দেখে বিশ্বাস, এটাই তো ঈমান।
পৃথিবীতে এই ওয়াহিদ একমাত্র আমরা ইসলামের অনুসারী আমরা না দেখে বিশ্বাস করি, ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই যে আমরাই বিশ্বাসী স্রষ্টা একজন আল্লাহ, কেউ দেখেছেন? জোরে বলে। যদি আপনার গলায় ছুরি ধরিয়ে বলা হয় যে স্রষ্টা দুজন, আপনি মানবেন? জোরে বলে। দেখেন তারপরও ঈমান দেখুন কত মজবুত। যেমন কিছু মেরেও ফেলি, তথাপিও স্রষ্টা একজন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। স্রষ্টা তো তিনি যিনি এক, স্রষ্টা তো তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়, স্রষ্টা তো তিনি যিনি কারো থেকে পয়দা নয়, তিনার থেকেও কেউ পয়দা নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই, তিনি হলেন স্রষ্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়া একটা পরীক্ষা জায়গা। আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন আম্মা জান হযরতে মা সাফাকে। আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন গরীব করে একজন মহিলার কথা বলছে, যিনার স্বামী ছিল না, তিনটে কন্যাপুত্র সন্তান ছিল। এরকম একটা গরীব মহিলা রাজা বাদশা ফেরাউনের দরবারে কাজ কাম করতো। এই যুবকেরা ফেরাউন খোদা দাবি করে দিল। ওই সময় ফেরাউনকে সবাই মানতে শুরু করলো। যারা মানলো না, ফেরাউন তাদের উপরে জুলুম করতে লাগলো, তাদেরকে মারতে লাগলো, তাদেরকে অত্যাচার করতে লাগলো। হযরতে মা সাফা তিনিও ফেরাউনকে মানলো না। ফেরাউন কিন্তু জানতো না মা সাফা আমাকে খোদা বলে মানে। একদিন ফেরাউনের ঘরে মা সাফার হাত থেকে কাকুইটা পড়ে গেছে। ওই কাকুই যখন উঠাতে গেছে, বিসমিল্লাহ বলে উঠাতে গেছে। যখনই বিসমিল্লাহ বলে তুলেছে, ভাই চালাতে লাগলো, দিয়েছি তো বিরাট নিচুই নিবি দেন, হালকা হালকা হবে, নিচুই নিবি দেন। তাহলে বিসমিল্লাহ বলে উঠাতে গেছে, আর এই খবরটা ফেরাউনের কানে পৌঁছে দেওয়া হয়েছে। জাহাপানা সরদার, আপনার ঘরে যে কাজের মহিলা মা সাফা থাকে, সে আপনাকে খোদা বলে মানে না। ওই যে মুসা যে খোদার প্রচার করছে, সেই খোদাকে মানে। ফেরাউন গেলাল হয়ে গেল। হযরতে মা সাফাকে ডাক দিয়ে দিল, এ মা সাফা, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না। মুসা যে খোদার প্রচার করতে লেগেছে, তাকে খোদা বলে মানো। মা সাফা চিন্তা করতে লেগেছে, এ জালিমের সামনে যদি সত্য কথা বলে দিই, এ জালিম আমাকে জানে মেরে দেবে, এ জালিম আমাকে হত্যা করে দেবে, এ জালিম আমার উপরে অনেক জুলুম করবে। আর আমি জান বাঁচাবার জন্য যদি মিথ্যা কথা বলি, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার স্রষ্টা বেজার হয়ে যাবে। যিনি বলেছেন মিথ্যা হলো গুনার মা, আমি তিনাকে বেজার করব না, নিজের জানকে জালিমের হাত থেকে বাঁচাবো। হযরতে মা সাফার ঈমানের পাওয়ার দেখুন কত ছিল। হযরতে মা সাফা বলতে লেগেছে, এ জালিম ফেরাউন, যেটা শুনেছো সত্য শুনেছো, আমি আপনাকে খোদা বলে মানি না, আমি তিনাকে খোদা বলে মানি, যিনি আমাকে গরীব করে পরীক্ষা নিচ্ছে, আপনাকে মিশরের রাজা বানিয়ে পরীক্ষা নিচ্ছে। আপনারও উচিত হবে সেই স্রষ্টাকে মেনে নেওয়া, যিনি আপনাকে রাজ ক্ষমতা দান করেছে, মিশরের রাজা বানিয়ে দিয়েছে। কিন্তু ফেরাউন অন্ধকারে এমন ভাবে জড়িয়ে গেছে, মা সাফার কথা শুনে রেগে গেল। এ মা সাফা, ও সব কোনো কথা শুনতে চায় না,
আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় খোদা, আমাকে তুমি খোদা বলে মেনে নাও। যদি না মানো এ মা সাদ্দা তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হবে। হযরতে মা সাদ্দা বলতে লাগলেন, আমি আমার সব কষ্টের মোকাবেলা করতে রাজি আছি, আমি আমার স্রষ্টা আল্লাহকে কখনো ভুলতে রাজি নয়। আল্লাহ যাকে ভালোবাসে পরীক্ষা লেভেলে গোপনে গোপনে কলমা পড়েছিল, মুসা নবীর উম্মত হয়েছিল। দেখুন কাকুই উঠাতে গেল, আল্লাহ প্রকাশ করে দিলেন। দেখি মা সাদ্দা ও কতটা মহব্বত করে। দ্বিতীয় আমাদের জন্য শিক্ষা যে প্রেমিক আমার দাবি করলে শুধু হয় না, আমার প্রেমিক যারা হয় তারা তো বেলালের মতো হয়, আমার প্রেমিক যারা হয় তারা তো সুমাইয়া আম্মার মতো হয়, আমার প্রেমিক তো তারা হয় যারা সিদ্দিক আকবর ফারুক আজম উসমান গনি মাওলা আলীর মতো হয়, আমার প্রেমিক তো তারা হয় যারা ফুরফুরার শেখ জবানার মুজাদ্দিদ আবু বকরের মতো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা লেভেলে যদি পরীক্ষা না নিত তাহলে এই আলোচনাটা আমিও জানতে পারতাম না আর আপনাকেও শোনাতে পারতাম না, আর আপনারাও অবাক হয়ে শুনতেন না যে আল্লাহর প্রেমিক কাকে বলে। দেখ মা সাদ্দার দিকে দেখ, আর আমরা কি করছি? হ্যাঁ, আমরা কি করছি যে আম্মা জান মা সাদ্দার উপরে কত লোভ দেওয়া হয়েছে। মা সাদ্দা তোমাকে আজাদ করে দেওয়া হবে, তুমি যে গোলাম আছো আজাদ করে দেওয়া হবে। আর তুমি জানো তো আমি ফিরাউনকে, আমি রাজা মিশরের, যা খুশি তাই করতে পারি, তোকে যদি হত্যাও করে দিই আমার বিরুদ্ধে কথা বলার কেউ নেই। শুনছেন তো নাকি? এরকম খবর আমার, তোর এখনো সময় আছে, তোকে আজাদ করে দেবো। তারপরে আবার লোভ দিচ্ছে তোকে একটা বিরাট রাজপ্রাসাদ তৈরি করে দেবো, সেখানে তুই থাকবি, শুধু আমাকে খোদা বলে মেনে নে। আম্মা জান একটাই কথা বলছে, এদিনে দুদিনে দুনিয়ার মায়া জালে জড়িয়ে, দুদিনে দুনিয়া লোভ লালসায় জড়িয়ে আল্লাহ পাকের আযাবের গিলাস হতে পারবো না, আমার স্রষ্টাকে আমি নারাজ করতে পারবো না, যিনি আমার উপরে কত ইহসান করেছে, আমাকে জীবজন্তু না বানিয়ে আশরাফুল মখলুকাত বানিয়েছে, দুটো হাত দুটো কান দুটো চোখ দুটো পা দিয়েছে, তিনি আমাকে কত সুন্দর করে জমিনে পাঠিয়েছে। হে ফেরাউন, তুমি যাই লোভ দাও নাকি, যাই বলো নাকি, আমি তোমার কথা শুনতে পারবো না। উপরন্তু তোমার উচিত হবে যিনি তোমাকে দুনিয়ায় রাজত্ব দিয়েছে, তুমি সেই স্রষ্টা আল্লাহকে মেনে নাও। আল্লাহকে যদি মেনে নাও, দুনিয়া তো তুমি রাজত্ব পেয়েছো, পরকালও তুমি শান্তি পাবে। এ দুনিয়ার মানুষেরা হযরত মা সাদ্দার কথা শুনে ফিরাউন রেগে গেল। ফিরাউন সৈন্যদেরকে বলতে লাগলো, এ মা সাদ্দা পরিবর্তন হবার নয়, এক কাজ করো, একে আরো অন্য কৌশলে পরিবর্তন করতে হবে। কি কৌশল? বিশাল আগুন তৈরি করো, ওই আগুনে একটা বিশাল কড়া চাপাও, ওই কড়াতে তেল দাও, ওই তেলের উপরে এমন করে টকবক করে তেলগুলোকে ফোটাও, আর মা সাদ্দাকে আর তিনটে ছেলেকে ওই কড়ার পাশে এসে দাঁড় করাও। আমি ফেরাউন শের পরে যাচ্ছি। কথা মতো কাজ হয়ে গেল, বিশাল আগুন ধরানো হলো, কড়া চাপানো হলো, তেল দিয়ে দেওয়া হলো, টকবক করে ফুটতে লেগেছে। ফেরাউন এসে হাজির হয়ে গেল। এ মা সাদ্দা রে, তুমি কি চাও তোমার বড় ছেলেটাকে এই গরম তেলেতে আমি ফেলে দিই? যদি না চাও আমাকে খোদা বলে মেনে নাও। হযরত মা সাদ্দা মায়ের জান চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। যে মায়েরা বাচ্চাকে
কখনো না খাইয়ে খেতে পারে না, বাচ্চার কোনো কষ্ট মা সহ্য করতে পারে না। এই মায়ের জান বাঁচাটা তিনি কাঁদতে শুরু করে দিলে, এ জানি এরকম জুলুম করিস না রে, আল্লাহকে ভয় কর, আল্লাহর আযাব যখন আসবে তখন আল্লাহ ছাড়বে না। কিন্তু যারা শয়তানের গ্রাস হয়ে যায় তারা কখনো সঠিক রাস্তা পায় না। হযরতে মা সাত্তা তখন বলতে লাগলো, এ ফেরাউন তুমি যাই চেষ্টা করো না কেন, আমি আমার আল্লাহকে ছাড়বো না। এখনো আমাদের উপরে ছোটখাটো হলো পরীক্ষা হয় না, হয় না, কি হয় না, হয় না। আজকের ফেরাউনরাও বলে আমাদের দলে চলে আয়, নাই মিথ্যা গেঁজার কেসে ভরে দেবো, বলে না, বলে বাপের হয়তো একটাই ছেলে, রোজগার একটাই করে, ছোট ছোট দুটো বাচ্চা আছে, মিথ্যা গেঁজার কেস দিল, দিয়ে ভরেও দিল, আবার কথা পাঠাচ্ছে যদি ও মেনে নেয় যে আমার যা ভুল হয়েছে করেছি, আমি আর অন্যদিকে যাব না, তোমাদের দিকে থাকবো, তাহলে কিন্তু আমাদের হাতেই সব চাবিকাঠি, সিডিটা হালকা করে দেবো, ভুল লোককে ধরেছিলাম। এইসব আজকে ফেরাউনরা করে না, করে না। আরে দুনিয়া উন্নত হয়েছে, এদের জুলুমের স্টাইলটা উন্নত হয়েছে, একই জিনিস। জালিম মানে ফেরাউন, জালিম মানে এজিদ, জালিম মানে নমরুদ, জালিম মানে বুশ, জালিম মানে আজকেও যারা করবে এদেরই বংশধর, এদেরই ক্যাটাগরি। কথা বুঝা? আর আজকে নবীর উম্মত সেজে আমরাও আবার সেই জালিমদের সঙ্গে ভাগীদারিতে আছি। অনেকে মুসলমান দাবিদার, মুসলমান দাবিদার, নিজেও জুলুম করে বা জালিমদেরকে সাপোর্ট করে। যে জুলুম করে আর জুলুমকে সাপোর্ট করে, জানার পরও জুলুমকে যে শক্তিশালী করে, সেই ইসলামের মধ্যে থাকবে না, আমার রাসূল বলে দিয়েছেন মিশকাত শরীফের হাদিস। কথা বুঝে আসছে না? এটা যেমন একটা পরিকল্পনা, এটা তো প্রকাশ্য পরিকল্পনা, মসজিদ মাদ্রাসাকে মিটাবে। এর থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিকল্পনা শুরু হয়েছে। কি পরিকল্পনা? বন্ধুত্ব করো, ভালোবাসা করো, রাজনীতির দোহাই দিয়ে তাদেরকে রাজনীতির নামে শিরকের মধ্যে ঢুকিয়ে দাও। কিসের মধ্যে? শিরকে ঢুকিয়ে দাও। মুসলমান ঘরের ছেলেগুলোকে গায়রুল্লাহর খেতে কাটতে পাঠাও। মুসলমান ঘরের ছেলেদের ঘরে গায়রুল্লাহর অনুষ্ঠানে পাঠাও। মুসলমান ঘরের ছেলে মেয়েদিওকে এমন করে তাদেরকে তাদের দিন থেকে সরিয়ে দাও, তাদেরকে লোভ লালসার মধ্যে নিয়ে আসো, তাদেরকে বন্ধুত্বর নামে, পদের নামে, বিভিন্ন জিনিসের নামে, উৎসবের নামে তাদেরকে গায়রুল্লাহ থেকে টেনে নিয়ে আসো। মনে রাখবেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কোরআনের মধ্যে, তোমরা যদি পাপ করো ফেলো, আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আর মুসলমান ঘরের যুবকগুলোকে, মুসলমান ঘরের বোনগুলোকে রাজনীতির নামে শিক্ষা দেয় নে, চাকরি দেয় নে, রাজনীতির নামে তাদেরকে পদ দেয় নে, অধিকার দেয় নে, শুধু গুন্ডা বদমাইশ চোর বানিয়েছে, অশিক্ষিত মূর্খ বানিয়েছে। আর আজকের দিনেতে তাদেরকে টেনে 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 নিয়ে যাচ্ছে শিরকের অনুষ্ঠানে, শিরকের জায়গায় নিয়ে যাচ্ছে। কেননা এরা জানে মুসলমান যদি আল্লাহ ও রাসূলের সঙ্গে কানেকশন রাখে, বদরের 313 জনেতে বিজয় এরা লাভ করেছে, এক মঈনুদ্দিন আজমিরি ভারতে বিজয় লাভ করেছে। যদি এদের সঙ্গে আল্লাহ ও রাসূলের কানেকশন কেনা কাটা যায়, এদেরকে মিটানো সম্ভব নয়। এই নবী আমার জানিয়ে দিলে আখরি জামানাতে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। শুনছেন? শুনছেন? মসজিদ ভর্তি লোক থাকবে, ঈমানদার কেন?
নামাজ রয়েছে, দাড়ি রয়েছে, টুপি রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, এগুলো তো ঈমান নয়, এগুলো তো ঈমানের মধ্যে। ঈমানটা কি? লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। হে যুবকেরা, শুনে খেলাও, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, নেতা কেতা সব কিছু, এমনকি নিজের জানের থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান কামেল হবে না, ঈমানদার ততক্ষণ পর্যন্ত হবে না। তাহলে আজকে আমরা নামাজে রয়েছি, রোজায় রয়েছি, হজে রয়েছি, কিন্তু গায়রুল্লাহ, যেখানে আল্লাহর সঙ্গে শরীক করা হয়, এরকম কাজে আমরা সেকুলার দেখাতে গিয়ে, সম্প্রীতি দেখাতে গিয়ে, মানব বন্ধন দেখাতে গিয়ে সেই জায়গাতে আমরা জুড়ে গেলাম, সেই অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে গেলাম। এটাকে সেকুলার বলা হয় না, এটাকে সম্প্রীতি বলা হয় না, এটাকে নাটক বলা হয়। এই নাটক করতে গিয়ে আমাদের ঈমানটা চলে গেল, আমাদের হোশ নাই। ঈমান যতই হোক না কেন, বিজয় তারা কখনোই পাবে না, কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন কামিয়াবি হতে পারে না। হযরত মাসা তাখিদে গিয়ে শিখো তিনাকে কি বলা হলো, আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার আবু জেহেল উতবা সাইবা কি বলেছিল, শুনছেন তো নাকি? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা আলাইহি আল্লাহ মাফ কর। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, देख के जिसको जी नहीं भरता, देख के जिसको जी नहीं भरता, ओ मदीना ऐसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। মদিনা শরীফ থেকে কারো কখনো জান ভরে নাকি? যারা গেছে জিজ্ঞেস করবেন, যারা জানেন আর কি বুঝবেন। শুধু ব্যাংকের টাকা জমাচ্ছেন, গাড়ি করছেন, বাড়ি করছেন, করুন, 1-1.5 লাখ টাকা খরচ করে যাওয়া যায় না? এই জন বয়সে যাও, বুড়ো বয়সে লাস্টে হজ করতে গেছে, ভিড়ের জন্য ধাক্কা খেয়ে যারা বাইরে বসে থাকবে, হ্যাঁ, জন বয়সে যাও। गुम्बद खजरा के छाए में, गुम्बद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुम्बद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा था, जोरे बोलुन ना सुबहानाल्लाह। আল্লাহর বন্ধুর দরবারে গিয়ে সবুজ গম্বুজের নিচে বসে আল্লাহকে সিজদা করা, এই মজাটা কেমন ছিল? জোরে বলুন সুবহানাল্লাহ। কায়নাত তো নামাজ পেয়েছে আমার নবীর থেকে, আর সেখানে গিয়ে নামাজ পড়ার মজাটা একটু আলাদাই হয়, তাই তো নাকি? একটু নয়, তুলনায় হয়। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, और तेरा जाबे उनकी, और तेरा जाबे उनकी
आसुबहाना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वाला आली। আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইরা, আমাদের ডিউটি আপনাকে হকটা বলা, না হক থেকে দূরে থাকার মেসেজটা দেওয়া। নেবেন কি নেবেন না সেটা তো আপনার বিষয়, জবাব আমি লব না। ভুল কেন করলেন? জবাব আমি লব না। আমি কে? জবাব যিনি নেবেন তিনি তো আমার আপনার রব আল্লাহ। কিন্তু মনে রাখবেন যেদিন জবাবটা লিয়া হবে সেই দিনটা এত কঠিন থাকবে, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। এই জমিন লোহা যেমন লাল হয়ে হয়ে গরম হয়ে লোহা আগুন হয়ে যায়, লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যায়। বর্তমান যে সূর্যের তাপ এ থেকে 12 গুণ তাপ বেড়ে যাবে। আর মাথার এক হাত উপরে নামিয়ে দেওয়া হবে, মাথার ঘিনুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। যুবক, গান শুনেছো? এখনো মাপের রাস্তা খোলা আছে, সিনেমা দেখেছো খোলা আছে, যাত্রায় চলে গেছো খোলা আছে, নামাজ কাজা করেছো তওবা করো খোলা আছে, রোজা রাখতে পারোনি রেখে তওবা করো খোলা আছে, এখনো সময় আছে। কিন্তু আল্লাহ ও রাসূলের দ্বীনের যদি দুশমন হও, যদি শিরক করো, নবীর সাথে বিয়াদবি করো, নবীর দ্বীনের যদি দুশমনি করো বা দুশমনদের সাথ দাও, শুনছো যুবকরা কি বলছে? এটা বলা দরকার আছে না? এটা যখনই বলবো সমস্যা কি হবে? যারা তোমাদেরকে ভালোবাসার নামে জাহান্নামের প্রতীক বানাচ্ছে, সেই দুনিয়াদার বেঈমান কাফের মুশরিক নেতাগুলো তখন আমার গালিগালাজ করবে, আমাকে ডিস্টার্ব করবে, আমাকে দাওয়াত করলে ডিস্টার্ব করবে, জলসা কমিটির উপরে চাপ হবে, জলসা কমিটিকে নানা রকম পেরেশান করবে, হ্যারাসমেন্ট করবে। আর জলসা কমিটিকেও বলে দিই, এইসব সহ্য যদি করতে পারো তাহলে আমায় নিয়ে এসো, আর নাই দূরে থাকো। তেল দিয়ে কথা আমি কারো বলতে পারবো না। আসেন আমরা জানা সত্তার কথা বলছিলাম, ফেরাউন যখন এইভাবে বুঝাতে লেগেছে, হযরত মাসাদ্দাম্মা কিছুতেই ফেরাউনের কথা শুনছে না। ফেরাউন রেগে গিয়ে সৈন্যদেরকে জাল্লাদকে হুকুম করে দিল, ছোট বড় বাচ্চাটাকে নিয়ে গিয়ে গরম করা তেলে ফেলে দিল। আহারে ভেবে দেখো তো দেখি, সামান্য গরম হাড়ি যদি লেগে যায় কি কষ্ট না হয়। টকবক করা গরম তেলেতে হযরত মাসাদ্দার বড় ছেলেকে গরম তেলেতে ফেলে দিল। বাচ্চা ছটফট ছটফট করতে করতে থেমে গেল। এ যুবকেরা মায়ের চোখের পানি বুকে ভিজতে লেগেছে, গড়িয়ে গড়িয়ে পড়তে লেগেছে। আহারে আসমানে দিয়ে আওয়াজ তুলে বলতে লেগেছে, হে আল্লাহ, সন্তান ছিল আমার কিন্তু বান্দা তো আপনার। আমি মা হয়ে যদি ছেলেকেই জুলুম থেকে কষ্ট ব্যথা পাই, আমার চোখ দিয়ে যদি পানি বেরোয়, হে আল্লাহ, আপনার বান্দার উপরে যে জুলুম করেছে তার বিচারটা আপনি করবে। পরীক্ষা শুরু হয়েছে, আমাদেরও পরীক্ষা নেবে তো নাকি? হ্যাঁ, আমাদের অবশ্য পরীক্ষা খুব ছোট ছোট, এতেই ফেল হয়ে যাচ্ছে, আমরা এতেই ফেল হয়ে যাচ্ছে। যা সময় দিয়ে খেয়াল করে আম্মা জানের কথাটা একটু শেষ করে দিই। ফেরাউন আবার বলতে লাগলো, মাসাদ্দারে, এখনো দুটো বাচ্চা নিজের জানটাকে নিয়ে করে যা, আয় আমাকে খোদা বলে মেনে নে, মুসা যে প্রচারটা করেছে ছেড়ে দে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, একজন মহিলা কত দুর্বল হয়, তারপর তো ইমানটা কত পাওয়ার ছিল। মিশরের রাজা একটা মহিলা কোনো তো করতে পারছে না, আর আজকে আমাদের জল নেতা ছেলেগুলোকে সামান্য চুনোপুটি নেতাগুলো জব্দ করে দিচ্ছে।
কি করছে না? কারণ ঈমান দুর্বল। ঈমানের কাছে আমেরিকা হোক আর যেই হোক সবাই হার মেরেছে। তাদের কাছে পারমাণবিক শক্তি থাকতে পারে, প্যালেস্টাইনকে মেরে 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 পুরো শেষ করে ফেলছে, তারপরও নত করতে পারছে না। এখানে ঈমানের কাছে মাথা নত সবাইকে করতে হবে। হে যুবকেরা, ঈমান নবীর প্রেম ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যত নবীকে প্রেম করবে, আদব করবে, তোমার ঈমানের পাওয়ার তত বাড়বে। দাড়ি, টুপি, নামাজ, রোজা এগুলো সব ঈমানের মধ্যে, এগুলো আমল। এগুলো কি? আমল। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হযরত আম্মা জান মা সত্যি একই কথা বলতে লেগেছে। এ ফেরাউন, বারবার তুই একই কথা বলছিস। আমি তোকে শেষবার বলে দিলাম, তুই যাই চেষ্টা করিস না কেন, আমি আমার স্রষ্টা আল্লাহকে ছাড়বো না। আমি তিনার পক্ষ ছাড়া অন্যদিকে যাব না। এই জালিম উচিত হবে পরিবর্তন হয়ে যা। কিন্তু ফিরআউন রেগে গিয়ে আবার হুকুম করলো, দ্বিতীয় ছেলেটাকে গরম করা তেলেতে ফেলে দিল। ছেলেটা ছটফট করতে করতে থেমে গেল। এবারে ফিরআউন বলতে লেগেছে, মা সাত্তারে, তোর বুকে যেটা জড়িয়ে ধরে রেখেছে, ওই কোলের বাচ্চাটাকে যদি বাঁচাতে চাস, আমাকে খোদা বলে মেনে নে, আমার দলে চলে আয়, মুসাকে ছেড়ে দে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ দুঃখের সাথে বলতে হয়, আমাদের ঈমান কোথায়? একজন মহিলার ঈমান কোথায়? মায়েরা এমনি বড় দুর্বল হয়, কিন্তু ঈমানদার মা কখনো দুর্বল হয় না, ঈমানদার পুরুষ কখনো দুর্বল হয় না। একজন ঈমানদার মহিলা পৃথিবীর রাজার কাছে মাথা নত করছে না, মিশরের জালিম রাজার কাছে মাথা নত করছে না, এবং জালিম রাজা হাঁপিয়ে যাচ্ছে তাকে, কিন্তু তার মনের মতো বানাতে পারছে না, তার পথে আনতে পারছে না। এ যুবকেরা, তরুণেরা, হযরত আম্মা জান মা সাত্তার কোল থেকে ওই বাচ্চাটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। বাচ্চা মাকে ছাড়ছে না, মা বাচ্চাকে ছাড়ে নে। এই অবস্থায় জোর করে টেনে নিয়ে গরম করা তেলের উপরে ধরেছে। এ মা সাত্তার, শেষবার বলছি, বল আমাকে খোদা বলে মানবি কি? বল, নাই ছেলেটা ছেড়ে দেবো। মা সাথে একটাই কথা বলে, আল্লাহ আমার ঈমান হেফাজত করে। এই জালিমের কাছে আমি মা সাথে যেন হেরে না যাই, আমার ঈমান কি হেফাজত করে। বাচ্চা তো দুনিয়ার লোভের জিনিস, আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা নেয়, এই পরীক্ষায় যেন ফেল না হয়ে যায়, আল্লাহ পাক মা সাথে ঈমান কি হেফাজত করবে। এ ফেরাউন, তুই যাই করিস না কেন, আমি জীবন দিতে রাজি আছি, আল্লাহ ছাড়তে রাজি নয়। আল্লাহ 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 আল্লাহ।